আমি মনে করি যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলেই তো আমাদের সাথে এসেছে। আগামী গণভোটে না ভোটও দেওয়ার সিদ্ধান্তে যেতে পারে, সেই একটা সন্দেহের দোলাচলের জায়গা থেকে সম্ভবত এই জোটটা কাছাকাছি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই বাস্তবায়নটা দেশের সব নাগরিকের চাওয়া। পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়ার জায়গা বাংলাদেশে নাই, এবং যদি আমরা ফিরে যাই তাহলে আমরা হেরে যাব। এই জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই যারা যোদ্ধা, জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি মনে করি এনসিপিও তো চয়েস করেছে। সেই চয়েসের কারণেই তো এক জায়গায় হয়েছে। তো শুধু তো জামাত চয়েস করে নাই, এক। দ্বিতীয় হচ্ছে এখানে কোনো জোট হয় নাই, এখানে আসন সমঝোতা হয়েছে। আপনি শুরুতে যেটা বলছেন এটা জোট নির্বাচনী না, এটা নির্বাচনী জোট না, এটা নির্বাচনী আসন সমঝোতা হয়ে সরকার গঠনের জন্য আমাদের একটা আইডিয়া। এবং এই জাতীয় জোট তো অপোজিটেও আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং তাদের সাথেও এই আলাপ আলোচনা চলছিল। কেন ওখানে তারা যায় নাই, আমি মোটা দাগে তাদের কয়েকজন নেতার সাথে আলোচনা করে যেটুকু বুঝেছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আলোচনাটা ছিল ঐকমত্য কমিশনে, সেখানে অনেকগুলো ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। সেই ডিসেন্টের সাথে আবার এনসিপির কি ছিল না, মিল ছিল না, ওই দর্শনগত মিল ছিল। আর ওইখান দিয়ে বিএনপি আগেই বলছে যে আমরা এ বিষয়ে একমত না। তাহলে নির্বাচিত হয়ে তারা তো বলবে যে আমরা এ বিষয়ে একমত ছিলাম না, তো আমরা আগেই বলেছি, সো দ্যাট তোমরা কেন এখন আমাদেরকে বলছো যে এটা আমাদেরকে করতে হবে। এটা তারা অনেক জায়গায় বলেছে, এবং মাঝখানে কিছুটা হলো না ভোটের একটা ক্যাম্পেইন করে আবার থেমে যাওয়া হয়েছে। তো এই জন্য আশঙ্কা করছে জনগণ যে বিএনপি আগামী গণভোটে না ভোটও দেওয়ার সিদ্ধান্তে যেতে পারে, সেই একটা সন্দেহের দোলাচলের জায়গা থেকে সম্ভবত এই জোটটা কাছাকাছি হয়েছে। এবং উভয় দলের যে জুলাইকে ধারণ করা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়নে আমাদের যে স্পিরিট এবং ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাস্তবায়নে আমরা একসাথে। জি, আমি এই প্রশ্নটা করার কারণ হচ্ছে কিছুদিন আগে সম্প্রতি এনসিপির অনেক নেতাই কিন্তু জামায়াতকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। যে আমি যদি একটু আপনার কাছে বলি যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছেন যে জামায়াতের মনে এক, অন্তরে আর এক, এবং জামায়াতকে বলবো ভণ্ডামি বাদ দেন, জামায়াত মুদ্রার এপিট ওপিট আওয়ামী লীগের মতো। এমন মন্তব্য কিন্তু এনসিপি করেছে। সেই দলের সাথে আপনারা আবার জোটে গিয়েছেন, এর জন্য প্রশ্নটি করা আসলে। দেখেন, আপনি এই প্রশ্নটা যদি এনসিপির যারা করেছেন এই মন্তব্য তাদেরকে জিজ্ঞেস করতেন তাহলে সুন্দর হতো, কারণ তারা এই কথা বলার পরে আবার এটা তো তাদের সাথে ঐক্য হয়, তাহলে সেই উত্তরটা তারা ভালো জানবেন। এক। দ্বিতীয় হচ্ছে রাজনীতিতে বহু ধরনের বক্তব্য থাকে, যেখানে আমি মনে করি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জায়গা থাকবে, দেশ লাভবান হবে, বাংলাদেশ বিজয়ী হবে। সেই জায়গার সত্য উপলব্ধি করে তারা যে তাদের ওই বক্তব্যগুলো পিছনে রেখেই তো তারা এসেছে। আমি রাজনীতিতে শেষ বলতে তাহলে শেষ বলতে নাই। আর একটা জিনিস হচ্ছে সমালোচনাকে সহ্য করতে হবে, সমালোচনাকে গ্রহণ করতে হবে। তারা তাদের দৃষ্টিকোণ থেকে সমালোচনা করতেই পারে, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি, আদর্শকে তুলে ধরতে পারি। আদর্শের মাধ্যম দিয়ে আমরা এটা প্রুভ করব যে আমরা অমুকের বক্তব্যের সাথে আমরা একমত না। কাজেই এই জাতীয় সমালোচনা পরস্পর রাজনৈতিক দলের ভিতরে হবে, কিন্তু গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে আমরা যদি ভুল ত্রুটি থাকে আমরা সংশোধন করব। না হলে আমি মনে করি তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলেই তো আমাদের সাথে এসেছে।